সারাদিন রোজা রাখার পর শুটকি দিয়ে ভাত খেতে ভালো লাগে। অন্যান্য সময় আমি শুটকির বড়া তৈরি করি, যেটা শ্যাপা শুটকি, সেটা দিয়ে। আর আজকে আমি ছুরি শুটকি দিয়ে গাঁটা তৈরি করে নিব। একটু বেশি পরিমাণে করেছি যাতে কয়েকদিন চলে যায়। আর এখানে আমি কিভাবে রান্না করতেছি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। ছুরি শুটকিটা প্রথমে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, গরম পানিতে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। আর কিছু আস্ত রসুন নিয়েছি, যেটা কোয়া থাকে রসুনের কোয়াগুলো নিয়েছি, এবং অনেকগুলো পেঁয়াজ নিয়েছি বড় বড় কাট করে। এখন আমি তেলে খুব ভালোভাবে ভেজে নিব, সাথে আমি লবণ দিয়ে তারপরে ভাজবো, যেন শুটকিটা খেতে অনেক বেশি ভালো লাগে। যখন কামড়ে পড়বে শুটকিটা তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন আমি রসুন বাটা দিয়ে নিয়েছি। রসুন বাটাটা ফ্রিজে ছিল, সেজন্য আমি তেলের মধ্যে দিয়েছি। আর এখন আস্তে আস্তে করে ভেজে নেব। তারপরে এখানে আমি গুঁড়া মশলা, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। বেশ পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। শুটকিতে কিন্তু ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো হয় খেতে। আর আস্ত রসুনগুলো দিয়ে দিয়েছি। আমি রসুন কিন্তু দুইবারে দিয়েছি। কিছু রসুন আমি প্রথমে তেলে ভেজে নিয়েছিলাম, আর এখন আমি একদম লাস্টের দিকে কিছু রসুন দিয়েছি, যেন রসুনটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। অল্প আছে আস্তে আস্তে শুটকির গাঁটাটা লাল লাল করে ভেজে নিব, তাহলে আমার শুটকির গাঁটাটা রেডি। আপনারা যারা শুটকি লাভার আছেন, এই রান্নাটা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করবেন।